কি তুমি কি করে জানলে বলো তো যে এই কৌটোটাতেই ময়দা থাকে? এখনো ওঠেনি? আপনারা আপনারা কেন আমাকে অতিথি মনে করছেন? তোমাকে নিজের লোক মনে করার কোনো কারণ নেই বলে। গুড মর্নিং বাবা। ও বাবা উঠে পড়ো না। বাবা ওঠো না। এই দেখো মা উঠে পড়েছে। বাবা ওঠো না। কি তুমি এগুলো তুলছো কেন? বিন্দি, থাক না মাসিমা, আমি তুলে দিচ্ছি। না না, তোমাকে তুলতে হবে না, বিন্দি তো আছে। মাসিমা, আমি তুলে দিচ্ছি। তোমাকে তুলতে হবে না, আমার না ধৈর্য থাকছে না জয়া। ওরা ওপর থেকে নামছে না, খবরটাও তো শুনতে পাচ্ছি না। ও সুমিত বলো না। মিউজিক নিয়ে খবর, মল্লারদার প্রভূত প্রশংসা করা হয়েছে। উনি পড়লে অত্যন্ত ভালো লাগবে। এইটুকু আপাতত। সুমিত, তোমার আদিক্ষেতা দেখলে না আর বাঁচি না। একটা খবর তাও কোমলকে দিয়ে পড়াতে হবে। হ্যাঁ সুমিত তো ঠিকই বলেছে। আরে বাবা, কালকে ওর ফুলসজ্জা হলো, আজকে যদি সুখবরটা জানতে পারে তাহলে তো ওদের খুব ভালো লাগবে। বল, এই খবরটা তো সবার আগে ওনারই জানা উচিত, কারণ ওনারই প্রাপ্য। আচ্ছা সুমিত, খুব খুব প্রশংসা করেছে না মল্লারের? অনেক অনেক, মানে কিভাবে ওইটুকু অবস্থা থেকে একটা কোম্পানিকে এইভাবে এগিয়ে নিয়ে গেলেন একজন মাত্র মানুষ, তার বুদ্ধি এবং তার ডিটারমিনেশন দিয়ে, সেই নিয়ে খবর। যতক্ষণ না খবরটা শুনতে পাচ্ছি না একদম ভালো লাগছে না। কি যে করছে কমলরা। এই চিনি বিস্কু, কি করছিস তোরা? ওমা, ওই তো কমল এসে গেছে। এই তুই চা খাবি তো বিন্তি? আমি আমি চা এনে দিচ্ছি। এবার বলো সুমিত, কি খবর? ও একা এলে চলবে? মল্লারদাকে তো চাই, আসল মানুষটা না এলে কি করে হবে? কমল কোথায়, মল্লারদা কোথায়? সবাই একেবারে মল্লারটা মল্লারটা করে মরে গেল। মা, উনি না ঘুমোচ্ছেন। আমি ডাকলাম কিন্তু উঠলেন না। ও বাবা ওঠো না বাবা, ওঠো না। বাবা ওঠো না বাবা, ওঠো ওঠো না বাবা। মল্লারদা, মল্লারদা। চিনি পিচকু, তোরা এখনই যা তো, সবাইকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আয়, যা। মল্লার এখনো ঘুমোচ্ছে? ও তো এত বেলা অবধি কখনো ঘুমোয় না। না মানে থাক না, একটা দিন ঘুমোচ্ছে যখন একটু ঘুমোক না। না না, চিন্তার বিষয়। মল্লার তো এর আগেও অনেক রাত জেগেছে, এত বেলা অবধি তো কখনো ঘুমোয় না। মাটি করেছে, ওটা এখন এদের বোঝাই কি করে? আচ্ছা কোমল, তুমি একটা কাজ করো তো। কি কাজ? বলছি, কাগজে একটা খবর বেরিয়েছে মিউজিক নিয়ে, সেটা তোমাকে সবাইকে পড়ে শোনাতে। দূর বাবু, দাও 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 দাও, কাগজটা দাও। ঠিক আছে ঠিক আছে, দেখি। এ কোমল, পড় তো, পড়ে শোনা কি লিখেছে। নিজের বরের একটু প্রশংসাগুলো জোরে জোরে শোনাও, তোমারও ভালো লাগবে দেখবে। কি হলো কোমল? আরে নিজে নিজে মনে মনে পড়লে তো চলবে না, সবাইকে পড়ে শোনাও। সর্বনাশ, এখন আমি
লেন্স তো ড্রয়ারেই রয়ে গেছে। কি হলো কোমল? মনে মনে পড়লে হবে, জোরে জোরে পড়ো। ধরা পড়ে যাবো এবার আমি, ঠিক ধরা পড়ে যাবো। কোনো ছুতুই যদি একবার ঘরে যাওয়া যেত। আরে কোমল, আরে জোরে জোরে পড়বে তো, সবাইকে শোনাও যা লেখা আছে। মল্লারদা কিভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি কোম্পানিকে তুলে বিশাল করেছে, কত উন্নতি করেছে সেসব লেখা আছে, তো পড়ো না রে বাবা। কি হলো? পড় না রে মা, পড়। মা, বলছিলাম কি, এটা তো ওনার কোম্পানির খবর। ওনাকে আমি আগে ডেকে আনি, ওনার সামনেই না হয় খবরটা পড়বো। আরে কোম্পানির খবরটা মল্লারের কাছে নতুন কিছু নয়, ও আমাদের কিছু বলে না, ও নিশ্চয়ই সব জানে। তুই এখন খবরটা পড়, আমরা শুনি। ও ঠাম্মি, হ্যাঁ, আমরা বাবাকে কত ডাকলাম, কিন্তু বাবা আমাদের কথা কিছুতেই শুনলো না। শুনলো না মানে? বাবাকে উঠছে না? বাবাকে কত ডাকলাম, ধাক্কাও দিলাম, তাতে কোনো সাড়া দেয়নি। হিমা, এখনো ওঠেননি? কি হবে এখন? সুমিত বাবু, আপনি দাঁড়ান, আমি দেখছি। আমরা বাবাকে কত ডাকলাম, তা বাবা একদম উঠলো না। আর কিছু হয়নি তো? কি হয়েছে ওনার? শুনছেন? কি হয়েছে আপনার? উঠুন না, অনেক বেলা হয়ে গেছে। কি হয়েছে আপনার? উঠুন। দীপ্তিদি, উনি তো উঠছেনই না। আপনি একটা কাজ করুন না, তাড়াতাড়ি গিয়ে সুমিত বাবুকে ডেকে আনুন প্লিজ। তাড়াতাড়ি যান, যান। শুনছো? তোমরা তাড়াতাড়ি সব একটু উপরে এসো না। মল্লার বাবু গাইছিলেন কোমরের জন্য। হ্যাঁ গো, বাবা খুব ভালো গাইতো, ছেড়ে দিয়েছিল, এখন মাঝে মাঝে গায়। বাবা গান গাইতে খুব ভালোবাসে। তাহলে উনি গান থামিয়ে দিলেন কেন? হ্যাঁ? তবে কি ওনার কিছু হলো? ওনার ওনার তখনই কিছু হয়নি তো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই, হয়ে যাচ্ছে। মল্লার বাবু এখনো ঘুম থেকে ওঠেননি। তাতে তোমার কি? কি ব্যাপার বলো তো? হাতে থেকে চায়ের কাপ পড়ে গেল, অথচ তোমার কোনো হুঁশ নেই। কি হয়েছে কি? মল্লার এখনো ঘুম থেকে ওঠেনি বলে তোমার হাতে থেকে চায়ের কাপ পড়ে গেল? মল্লারের কিছু হলে তোমার কি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হুম? তুমি মাসিদের কথাতে কষ্ট পেলে না তো? মাসি জানা না এরকম। চলো বাবা ঘরে চলো, বাবাকে দেখবে। চলো চলো, সবাই গেল, তুমি চলো না।
উনি কার বর, তোমার না আমার? তোর চিন্তাটা কার বেশি থাকা উচিত, তোমার না আমার? কি হলো মাসি? চলো চলো না, চলো। না না পিচকু, চিনি, আমি যাব না, আমি যাব না ওখানে। তোমরা তোমরা শিগগিরই তোমার বাবার কাছে যাও, দেখো তোমাদের বাবার কি হলো। আমি যাব না। আমি কেন যাব? উনি তো আমার কেউ হন না। কিন্তু মনটা এত ফুগাইছে কেন? কেন এত চিন্তা হচ্ছে আমার ওনার জন্য? উনি তো সত্যি আমার কেউ হন না। না, আমি যাব না। যাই হোক না কেন, আমি উপরে যাব না। পিসিমা, পিসিমা কোথায়? কেন, কি হয়েছে? কি হয়েছে বলার কোনো সময় নেই, তুমি একটু জল নিয়ে উপরে যাও তাড়াতাড়ি। পিসিমা, পিসিমা! না, আমি যাব না, আমি ওনার ঘরে যাব না। কি হলো বলো তো মল্লারের? কি হলো? কোমল, তুমি দেখেছো ও সাড়া দিল? না মা, আমি তো অনেকবার ডাকলাম, কিন্তু উনি সাড়া দিচ্ছেন না। আপনি একবার ডেকে দেখুন না, যদি আপনার ডাকে সাড়া দেয়। মল্লার, এই মল্লার, মল্লার কি হয়েছে তোর? এ কি, ও তো সাড়া দিচ্ছে না। সাড়া তো দিচ্ছে না। মল্লার, মল্লার, মল্লার কি হয়েছে তোর? মল্লার, ওঠ বাবা। মল্লার, 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 কোমল, মল্লার কখন ঘুমিয়েছে? ঘুমোবার আগে কি কিছু? আচ্ছা, মল্লারের শরীর খারাপ, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? সত্যি তো মল্লারদের এই অবস্থা। আর কোমল, কোমল ওখানে দাঁড়িয়ে কি করছে? ও এত বদলে গেল কি করে? কি হলো কোমল? দিদি কি জিজ্ঞেস করছে? উত্তর দাও। না মানে, আমি না ওনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু উনি উঠছেনই না। আমার মনে হলো যে ওনাকে, ওনার চোখে মুখে জলের ছিটে দেওয়া দরকার। তাই তাই আমি জল খুঁজছিলাম, কিন্তু ঘরে না এক ফোঁটাও জল নেই। জল খুঁজছো ওখানে? ড্রেসিং টেবিলে জলের বোতল থাকে নাকি? কি হয়েছে মল্লারে? এত ডাকছি সাড়া দিচ্ছে না, দেখো তো। মানে সারা দিচ্ছে না মানে কি বলছো কি? মল্লার, এই মল্লার, মল্লার তোর তো নেই না, মল্লার, এই মল্লার। কি হলো বলো তুমি? কিছুতেই তো সাড়া দিচ্ছে না। এরকম অকাতরে ঘুমোচ্ছে দেখেছো? এরকম ভাবে ঘুমোচ্ছে কেন? এই মল্লার,
যখন ডাকতে এসেছিলাম তখনও মল্লারদা এইভাবেই শুয়েছিল। চিনিটা অনেক করে ডাকলো, তবুও মল্লারদা উঠলো না। আমি ভাবলাম রাতে হয়তো ভালো করে ঘুম হয়নি, তাই। এমনিতে তো মল্লার ঠিকই আছে বৌদি, আমার মনে হয় জলের ঝাপটা না দিলে হবে না। জলের ঝাপটা দিতে পারে, জল দাও তো কেউ। কোমল, কোমল জলটা। এখন ওখানে দাঁড়িয়ে কি করছো? বাড়ির কারোর শরীর খারাপ হলেও পাগল হয়ে যেত, আর আজ আজ মল্লারটার শরীর খারাপ, তবু ওখানে দাঁড়িয়ে। দাঁড়ান মাসিমা, আমি দেখছি। কি হলো কোমল, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বুঝে যাবে না তো যে আমি লেন্স পরেছি? চোখে জল দেখে যদি বুঝে যায়? কি কোমল, তুমি এখানে মুখ লুকিয়ে কাঁদছো? চিন্তা করো না, পিসিমা বলেছেন মল্লারদা ঠিক হয়ে যাবে। একটু জলে ছিটে দিলেই মল্লারদার জ্ঞান ফিরে আসবে। ঠিক হয়ে যাবে মল্লারদা। কান্না। আচ্ছা তুই কাঁদছিস কেন এভাবে? জলটা নিয়ে আয় না আগে। কোমল চুপ কর, চুপ কর। দীপ্তি তোমাকে ছাড়ো তো, আমার কাছে দাও, যাও জলটা নিয়ে এসো শিগগিরি। কি হচ্ছে? শোনো মা, আমার যে হাত পা অবশ হয়ে আসছে, বড্ড ভয় করছে আমার। ওনার যদি কিছু হয়ে যায়। কি বলছিস কি? আকাতক কথা মুখে আনিস না। কেউ কিছু বলছে না তো? মল্লার বাবু কেমন আছে? না না, আমাকে একবার উপরে যেতে হবে। মলারের কিছু হলে তোমার কি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। চলো না মাসি, উপরে চলো। আমি জানি বাবার জন্য তোমার খুব চিন্তা হচ্ছে। চলো, দেখবে চলো। না না, আমি যাব না, আমি উপরে যাব না। না। বিন্দিদি, কি হয়েছে? করি একটু তাড়াতাড়ি জল নিয়ে এসো। চল 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 চল। মাসি যে বলছিল
মাসি ওপরে যাবে না? মাসির চিন্তা হচ্ছে বাবার জন্য, বুঝতে পারছিস না তুই? ওপরে যাবি চিনি, দেখে আসবো। বাবা কি হয়েছে? না না, আমি যাব না, আমার ভীষণ ভয় করছে, আমি যাব না।